আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ক্যামব্রিজ ল্যাবরেটরি হাই স্কুল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের লা শাতেলিয়ারের নীতি। ও মাই গড, মনে রাখবা লা শাতেলিয়ার নীতি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কেমিস্ট্রি। ঠিক আছে, এই কেমিস্ট্রি অধ্যায়ে বা কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু আমাদের লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি কিন্তু অনেক স্টুডেন্টরা বোঝে না। সো তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি করতে পারো তাহলে অবশ্যই লা শাতেলিয়ার নীতি ব্যাপারটা বুঝতে পারবা। সো যাই হোক, আর বক না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো অবশ্যই ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাআল্লাহ। সো লুক এট দ্য বোর্ড। তো দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি যে লা শাতেলিয়ারের নীতি বিষয়টা। আসলে লা শাতেলিয়ার নীতি ব্যাপারটা আসলে কি। দেখো, দেখছি আমি লা শাতেলিয়ারের নীতি যে কোনো উভমুখী বিক্রিয়া। মনে রাখবা ভাই, তোমাকে এই লা শাতেলিয়ারের নীতি বুঝতে হলে অবশ্যই বুঝতে হবে উভমুখী বিক্রিয়া। তো দেখো, উভমুখী বিক্রিয়া বিষয়টা আসলে কি, মানে যে বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদ এবং উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে, সেই বিক্রিয়াকে বলা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। সো আমি এখানে একটা উদাহরণ হিসেবে লেখছি একটা উভমুখী বিক্রিয়া, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যামোনিয়ার সাথে 92 কিলোজুল পার মোল তাপ শক্তি উৎপন্ন করছে। অর্থাৎ এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এটা হয়েছে। আবার এখানে যদি আমি এই তাপ শক্তিটা অপচয় করি, ব্যয়িত করি, তাহলে এখান থেকে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাওয়া সম্ভব। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। যাই হোক, আমাদের লা শাতেলিয়ার একজন বিজ্ঞানী, উনি এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা কনসেপ্ট প্রদান করেছেন। কনসেপ্ট আছে এইরকম যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন, এই পরিবর্তনটা হইতে পারে বৃদ্ধি, হইতে পারে হ্রাস। অর্থাৎ পরিবর্তন করলে রাসায়নিক সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন তা তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। স্যার ব্যাপারটা বুঝলাম না, আবার একটু শোনো। লা শাতেলিয়ার বলতেছে যে কোনো একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক সাম্যাবস্থা, ও মাই গড, এই ব্যাপারটাই তো বুঝি না স্যার। সো যারা রাসায়নিক সাম্যাবস্থা ব্যাপারটা বুঝতে চাচ্ছ, আমার রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে একটা ক্লাস করা আছে। তোমরা যদি আমার ক্লাসটি দেখে আসো, আর আমি তোমাদের অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিংকে আমার রাসায়নিক সাম্যাবস্থা যে ক্লাসটি আছে সেই ক্লাসটি দিয়ে দেবো, তোমরা দেখে নিও ইনশাআল্লাহ। যাই হোক, তো এই রাসায়নিক সাম্যাবস্থার উপর যদি আমরা তাপ, চাপ আর ঘনমাত্রার পরিবর্তন করি, হইতে পারে সেই পরিবর্তনটা বৃদ্ধি বা হ্রাস যদি করি, তাহলে রাসায়নিক সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন তা তাপ, চাপ ও ঘনমাত্রার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। সেটা বুঝলাম না। সো লক্ষ্য করো স্যার, মনে করো যে আমি এই মুহূর্তে ভালো আছি, তাই না? সো আমাকে ধরো কি হলো, আমাকে ধরো এই মুহূর্তে আমাকে মৌমাছি কামড় দিল। সো আমার হাতে ব্যথা লাগতেছে। মনে রাখবা, আমি কিন্তু শুরুতে ভালো ছিলাম। সো আমাকে মৌমাছি পোকা যেমন কামড় দিলে তেমন কিন্তু আমার হাতে ব্যথা লাগতেছে। তো আমি পরবর্তীতে কি করলাম, এই ব্যথাকে নিবারণ করার জন্য আমি কিন্তু ব্যবহার করলাম কি, চুন। দেখা গেল কি পরবর্তীতে কোন একটা সময় আর ব্যথাটা দূর হয়ে গেছে। স্যার ভালো করে বোঝার ট্রাই করো, আমার হাত শুরুতে ছিল ভালো, পরবর্তীতে হলো ব্যথা, তার পরবর্তীতে আবার ভালো। এই বিষয়টা হচ্ছে প্রশম হওয়া গল্প। অর্থাৎ যে অবস্থায় ছিল, কোনো কারণে ধরো পরিবর্তন হয়েছিল, তারপরে আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেছে। এই বিষয়টাকে বলা হয় আমাদের প্রশম কেমিস্ট্রি ভাষায়। ঠিক আছে, এটা হলো নিউট্রালাইজড। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।